ভক্ত বলাই কিশোরী মোহন দাস। আজকের প্রথম পর্বটি আমরা কিশোরী মোহন দাস সম্পর্কে ভক্ত বলাই থেকে জানব। তো আজকের এই প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। তো এই ভক্ত বলাই এইটির নামকরণ করেছেন কবি এবং সাহিত্যিক বলে খ্যাত পর বাংলার বিখ্যাত সেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি এই ভক্তবলায় নামকরণটি করেছেন, আপনারা সকলেই জানেন। তো যাই হোক, ভক্ত বা ভক্তের লক্ষণ কি? তো সতে নিরাবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। ভক্তই প্রকৃত জ্ঞানী, ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। তো বিশ্বাস যেমনতর ভক্তি তেমনতর ভাবে আসবে এবং জ্ঞানও তদ অনুযায়ী। তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো, তোমার চিন্তা, আচার, ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে। আর সেই লক্ষণগুলি ভক্তের। সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। তো আজকে ভক্ত কিশোরী মোহন দাসের একটি কাহিনী আমরা জেনে নেব। শ্রী শ্রী ঠাকুর এবং ভক্ত কিশোরী মোহন দাসের মধ্যকার একটি চমৎকার একটি কাহিনী আমরা জেনে নেব। তো একদিন গভীর অমাবস্যার রাত্রে কিশোরী মোহন একাকী নির্জন শ্মশানে সাধনায় বসে আকুলভাবে ভগবানকে ডাকছে। দয়াল, কোথায় তুমি? একটিবার দেখা দাও, অভাগার তাপিত প্রাণ শীতল করো। ঠিক এই সময় শুনতে পেলেন অনুকূল চন্দ্রের কণ্ঠের, ডাক্তার ডাক্তার, এই ডাক। জনহীন শ্মশানে ভূত প্রেত ছাড়া আর কিছু নয় ভেবে কিশোরী উচ্চ স্বরে রাম নাম উচ্চারণ করতে থাকেন। আবার শুনতে পেলেন, রাম নাম করছো কেন? আমি ভূত নই, আমি অনুকূল। এবার কিছুটা সাহস সঞ্চয় করে কিশোরী মোহন বলেন, তুমি যদি অনুকূল হও তবে এমন অসময়ে এখানে এসেছো কেন? সঙ্গে সঙ্গে উত্তর এলো, তোমার জন্য এখানে এসেছি, চলো বাড়ি চলো। ইতিমধ্যে অনুকূলচন্দ্র কিশোরী মোহনের কাছে এসে তার হাত ধরে বাড়ির দিকে অগ্রসর হলেন। অনুকূলচন্দ্র চলেছেন আগে আগে, কিশোরী মোহন তার পিছনে পিছনে। কিশোরী মোহনের সন্দেহ তখনও যায়নি। তিনি শুনেছিলেন ভূত প্রেতের পা মাটিতে পড়ে না। তার সহযাত্রীর পা মাটিতে পড়ছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকেন। অমনি সহযাত্রীটি বলে উঠলেন, ডাক্তার, পা ঠিক মাটিতে পড়ছে, আমি ভূত নই, আমি তুমি নির্ভয়ে চলো। কিশোরী মোহন অবাক বিস্ময় ভাবেন, তবে কি ঠাকুর হরনাথের কথাই ঠিক? কিশোরী মোহনের সন্দেহ তবু যায় না। আরো পরীক্ষা করার বুদ্ধিতে মন চিন্তা এলো, ও যদি এখন পদ্মায় গিয়ে ডুব দিয়ে আসে তবে আমার মনে কোনো সংশয় থাকবে না। যেমনই ভাবা অমনি অনুকূলচন্দ্র বলে উঠলেন, ডাক্তার দাঁড়াও, জুতোয় ময়লা লেগেছে মনে হচ্ছে, পদ্মায় একটা ডুব দিয়ে আসি। গভীর রাত্রে মাঘ মাসের শীতে অনুকূলচন্দ্র গায়ের জামা কাপড় শুদ্ধ পদ্মায় নেমে স্নান করিলেন এবং উভয়েই বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন। কিছুটা এগোনোর পর কিশোরী মোহনের সন্দিগ্ধ মন ভাবতে লাগলো, এমনও তো হতে পারে যে সত্যিই ওর পায়ে ময়লা লেগেছে আর তাই স্নান করে এলো। যদি আরেকবার স্নান করে আসে তবেই পুরোপুরি নিঃসন্দেহ হওয়া যায়। এরপরে অনুকূলচন্দ্র বাড়ি পৌঁছেই স্নানের ঘাটের দিকে অগ্রসর হতে হতে বললেন, ডাক্তার, দেহের ময়লা ধুলেই যায়, মনের ময়লা কিন্তু সহজে দূর হয় না। তাহলে আর একবার স্নান করে আসি, কি বলো? এই বলে আর একবার স্নান করে এলেন। বিস্ময়ে অভিভূত কিশোরী মোহনের ইচ্ছা হলো তার চরণে লুটিয়ে পড়তে, কিন্তু পরক্ষণেই অহংবোধ মাথা চাড়া দেয়। ভাবেন, অনুকূল যদি কাল কারো কাছে বলে আবেগে ভেসে যায় অহং অন্তর্যামী, কিন্তু পরক্ষণেই অহংবোধ মাথা চাড়া দেয়। ভাবেন, অনুকূল যদি কাল কারো কাছে বলে দেয় যে কিশোরী ভগবান বলে পা ধরেছিল, তবে যে লোকে লজ্জা দেবে। কিন্তু আবেগে ভেসে যায় অহং অন্তর্যামী অনুকূলচন্দ্রের চরণে লুটিয়ে পড়েন কিশোরী মোহন। অনুকূলচন্দ্র হাসতে হাসতে বলেন, এই যে ডাক্তার, ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকল লোককে বলে দেব। কিশোরী বুঝলেন অনুকূল প্রকৃতই অন্তর্যামী। তখনকার মতো দ্বিধাহীন হয়ে অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করেন, ভক্ত কিশোরী মোহন,
ঠাকুর তুমি শ্মশানে এলে কি করি? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, দেখ সেতার বা এসরাজ অনেক তার থাকে, তার একটাতে ঝংকার দিলে অন্যগুলিতেও ঝংকার ওঠে। তেমনি ভাই তোমার কান্না, তোমার আকুল আহ্বান আমার মনে বড় বাজে। আর শ্মশানে কাজ কি ভাই? যা পাবার তা তো পেয়েছো, মনে রেখো ধ্যান করবে মনে বনে আর কোণে। জয়গুরু। তো এই ছিল ভক্ত কিশোরী মোহন দাস এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভিতরকার চমৎকার একটি কাহিনী। তো অবশ্যই আপনার ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দিবেন এবং প্রত্যাহ যজন যাজন এবং কৃষ্ণ ভীতি করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় গুরু।